লজ্জার বিষয়, আমি আমার বাচ্চা তখন ছোট, একদিন একটা ফার্মের মুরগি কিনেছিলাম বাচ্চাকে খাওয়ানোর জন্য, আজ থেকে 20 বছর আগে। সেই ফার্মের মুরগির গন্ধ নাকে বয়ে আমার আজও বেড়ায়। তাই আমি কিন্তু একটা প্রাইমারি স্কুলের টিচার হয়ে একটা দেশি মুরগি কিনে খেতে আমি আজও পারিনি। আপনি 20 বছর আগে একটা ব্রয়লার মুরগি খাইছেন, ভালো কথা। তো আপনি দেশি মুরগি পালন করলেই তো পারেন। শুধু শুধু জাতির কাছে মিথ্যা বইলে কি লাভ? হ্যাঁ, আপনি একজন ম্যাডাম হয়ে যদি আপনি এইভাবে মিথ্যা কথা বলেন, অনর্গল মিথ্যা বলতেছেন, আপনাদের কাছ থেকে, আপনাদের মতো শিক্ষকদের কাছ থেকে বাচ্চারা কি শিখবে? আপনি যে বললেন আপনি 20 বছর আগে একটা ব্রয়লার মুরগি খেয়েছেন, তার গন্ধ এখনো নাকে ভাসে, এটা কোনো কথা? আচ্ছা, ধরেই নিলাম আপনি ব্রয়লার মুরগি খেতে খেতে পারেন না, কিন্তু গরুর মাংস তো ঠিকই খান, তাই না? ঠিকই বলছেন, আপনি মিথ্যাও বলেন নাই। ব্রয়লার মুরগি আপনি খান না, গরুর মাংস ঠিকই খান। গরুর মাংস খাওয়ার টাকা আপনার আছে, এই জন্য তো ব্রয়লার মুরগি খাইতে পারেন না, তাই না? কিছুদিন আগে দেখতে পেলাম একজন সম্মানিত শিক্ষক বলতেছে উনি নাকি তার বাচ্চাকে ইলিশ মাছ খাওয়াতে পারে না। ইলিশ মাছের নাম করে তাকে পাঙ্গাস মাছ খাওয়ায় তার বাচ্চাকে। 2025 সালে এসেও এমন আজব কথা শুনতে হবে কখনো ভাবিনি। একজন দিনমজুরও ইচ্ছে করলে এখন বর্তমান যুগে ইলিশ মাছ খেতে পারে, আর আপনি একজন শিক্ষকতার মতো মহৎ পেশায় থেকেও আপনি আপনার বাচ্চাকে ইলিশ মাছ খাওয়াতে পারেন না। এটাও জাতিকে শুনতে হলো। আপনাদের মতো মিথ্যাবাদী ম্যাডাম, শিক্ষক বা ছাত্ররা যদি স্কুলে থাকে, ভবিষ্যৎ প্রজন্ম মিথ্যাবাদী জাতি হিসেবে গড়ে উঠবে। আপনাদের কাছ থেকে বাচ্চারা মিথ্যা ছাড়া তো কিছুই শিখতে পারবে না। তারা তো এইসব দেখতেছে যে তার টিচাররা কত সুন্দর গুছিয়ে গুছিয়ে মিথ্যা বলতেছে। আর কত নিচে নামবেন?